না জানা। এটা কেন জানেন? এর কারণ হচ্ছে ওর ফ্যামিলিতে শান্তি নাই। ওয়াইফ লাথি মারে, হিন্দু হয়ে না হতে পেরেছে হিন্দু, না হতে পেরেছে মুসলিম। আমাকে ফোনে একদিন বলছে, আপনি জানেন আমি না নাস্তিক। আমার তো আপনি নাস্তিক, তাহলে আপনি এগুলো লেখেন কেন? এমন ভাবে লেখেন যে আপনি বড় হুজুর। বলছে এগুলো লিখতে হয়, এগুলো লিখতে হয়। ও বলেছে আমাকে এই কথা। এটা বলেছে 2020 সামটাইমস ইন ডিসেম্বর। আমার সাথে কথা বলেছে। হ্যালো, যদিও আমার এত সময় নেই এসব অশিক্ষিত মূর্খ বর্বর রাজাকার ফাজাকার বাঙালিদেরকে নিয়ে কথা বলার। এটা গরিব। এইমাত্র তার বাপের সাথে আমি কথা বলেছি, তার এইসব অ্যাকশান দেখাইছি। তার বাপ এখন মৃত্যুসজ্জায়, দম যায় যায় ভাব। তার বাবা আমার আন্ডারে মুক্তিযুদ্ধ করেছে। তার বাবা একজন প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন। তার বাপেও একজন লয়ার, ভালো খানদানি পরিবারের ছেলে। বিঘা মজুমদার বাড়ি, আমার নানার বাড়ির পাশেই তার বাড়ি। কিন্তু এর সমস্যা আছে, ও দলবাজি করতে করতে সে ক্রেজি হয়ে গেছে। ওর সম্পর্কে বেশি কথা বলতে চাই না, কারণ আমার অনেক জুনিয়র, আমার নাতি তুল্য, এবং সে ফাউল, টক্স টু মাচ, ইরেভেলেন্ট কথা বলে, নিষ্প্রয়োজনীয় কথা, কোনো পার্সোনালিটি নাই। সে, আপনারা এই পর্যন্ত কেউ শুনেছেন আমি পিনাকি ভট্টাচার্য অথবা ইলিয়াস হোসেনকে নিয়ে কোনো কথা বলেছি? ওদের নাম আমার মুখে উচ্চারণ করেছি? একবার দুইবার কোনো জরুরি প্রয়োজনে হয়তো পিনাকির নাম আসতে পারে, ইলিয়াসের নাম আসতে পারে, কিন্তু এই দেখেন সে পিনাকিকে নিয়ে চ্যালেঞ্জ দেয়। পিনাকি, আমি জানি পিনাকিকে আমি ছোটবেলা থেকে অনেক আগে থেকে চিনি। সে ছাত্র ইউনিয়ন করত। যারা ছাত্র ইউনিয়ন করে ওদের প্রচুর লেখাপড়া করতে হয়। আর ও হচ্ছে কি বাই প্রফেশন লয়ার। লয়ার মিনস লয়ার। লয়ার্স আর বাই প্রফেশন লয়ার্স। এটা দেখেন ওর কি একটা, সে এখন বর্তমানে শেখ হাসিনার মামলা নিয়ে ডিল করে এবং আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করে। সে আমেরিকাতে গিয়েছে জাতিসংঘের প্রধান আমাদের উপদেষ্টার মিটিংয়ে। সে তাকে ইনভাইটেড না, সে ওখানে গিয়েছে ঢিল ডুল মারতে। এই রাষ্ট্রের আপনি তো জানেন যে ইয়াংদের মধ্যে তো নানান ধরনের পোলারাইজেশন আছে। এই মূর্খদের নেতা বসে আছে। আমি কিন্তু ভাষাতে তাকে বলেছি যে তোকে চ্যালেঞ্জ দিলাম, আয়। প্রথমে কিন্তু সে বলেনি যে আওয়ামী লীগের সাথে বসবে না। প্রথমে আমি যখন চ্যালেঞ্জ দিয়েছি, ওর বাপের আমি এতক্ষণ শুনেছি, দেখাইছি লাইভ। এর বাপ নিজেই লজ্জিত, কয় ভাই আমি ওই অসুস্থ। আমি তো নানুরে ডাকেন, ওর বাবাকে আমি নানা বলি। আমার নানার ছোট ভাই হয়, একই গ্রামে পাশাপাশি বাড়ি। কারণ আমার নানারা জমিদার ছিল, অনেক বড় জমিদার ছিল। পাগল পাগল, আরে পাগল না, পাগল কইরাও পাগলের ইজ্জত যাবে। এর নিয়ে কথা বলতে চাই না ভাই, অন্য কথা বলি। সরি। বাংলাদেশের পরিস্থিতি আজ এমন ঘোলাটে করে ফেলেছে, খবর দেখতে গেলে দেখেন কি অবস্থা। দেখছে বাবাকে হত্যার বিচার চাইলেন বীর মুক্তিযোদ্ধা, কি নাম, বাবাকে হত্যার বিচার চাইলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল মজিদ হুমায়ুনের ছেলে সাদি। বীর মুক্তিযোদ্ধা নুরুল মজিদ হুমায়ুন হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে বাংলাদেশে
জেলখানার ভিতরে নাকি হত্যা করেছে? বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে তার প্রকাশ্যে সব জায়গায়। এবং সাংবাদিক মুক্তিযোদ্ধার ফজলুর বাড়ি, জানাজার নামাজকে কেন্দ্র করে আমার এক ছোট ভাই অস্ট্রেলিয়াতে থাকে। ঘটনা ঘটেছে। সেই ঘটনাগুলো আমরা যাক, শুনবো। তার সেসব কথা বলবো পরে। নিরাপত্তার কারণে দেশের বাইরে আছে। কার কাছে বিচার তার চায়? সঙ্গে আমরা কথা বলবো। তার বাবা সাথী তোমাকে মুক্তিযোদ্ধা, মন্ত্রীও ছিলেন মনে হয় কোথাকার জানি। বুঝতে পারছি। তারপর তোমার কথা আমরা শোনার জন্য তোমাকে আমরা নিয়ে এসেছি। তো তোমার সাথে তুমি কিভাবে তাই মৃত্যুর খবরটা তুমি কিভাবে পেয়েছিলে? জি, ধন্যবাদ আপনাকে চাচা। আপনার আমার বাবার অনেক কাছে, আপনাকে ধন্যবাদ জানাই। সত্যি কথা বলতে আমি তো দেশের বাইরে, তো গত 7-8 দিন ধরেই তার ডেঙ্গু হয়েছিল। ডেঙ্গুর পরে তার যে চিকিৎসাটা দরকার, মঞ্জুরুল তার সুস্থতার জন্য মজিদ তার রেস্ট সাদি। দরকার, তাকে দেখা দরকার। তো গত 7-8 দিন ধরেই আর কি তাকে বারবার কেরানীগঞ্জ থেকে ও দিতে পাঠানো ডেঙ্গু হচ্ছিল। হয়েছিল পিজি জেলখানায়? হাসপাতালে ওনাকে পাঠানো হলো, ওনাকে ভর্তি করতে ছিল না। আর ওখানে বারে বারে ডিরেক্টর সাহেবকেও, আমার 2 বোন যারা ছিলেন ওনার সাথে যাক, সবসময় এসব কাহিনী সমর্থন শুনে লাভ নেই। আমার ছিল। বিচারের বাণী নিভৃতে কাঁদে, যে এটা কোনো একটা দেশই না, তার আবার রাজনীতি, তার আবার বিচার, তার কোনো কিছু, এটা তো কোনো মানে বর্বর যোগ্য হার মানিয়েছে। এটাকে কি বলবো? আমি বাংলা আতঙ্ক কি বলতে পারি না। দাস ইজ সাইজে আর্শলক, ওকে, দাস ইজ সাইজে আর্শলক, দাস ইজ এন হোলে। ওটা কোনো দেশ না। আরেক লোক লাগছে দেখলেই ভাই, আমি লাইটের অপোজিটে তো, এই জন্য দেখা যাচ্ছে না। আপনারা কি পড়তে পারেন? দেশের শান্তি চাইলে শেখ হাসিনাকে লাগবে। ইউনূস শেখ হাসিনার পায়ের কি পায়ের যোগ্য না, এসব কিছুই আর কি। একজন আরেকজনের বিরুদ্ধে কারাবন্দী সাবেক মন্ত্রী নুরুল মজিদ হুমায়ুনকে খুন করলো কারা? কোনো প্রমাণ নেই খুন করেছে। ডেঙ্গু হয়েছে, অসুস্থ হয়ে জেলখানায় মারা গেছে। সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদের মরদেহ নিতে মর্গে স্বজনরা। হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে কবর দিয়ে ফেলাও। সাকিবের সম্পত্তি ক্রোকের পরামর্শ সাংবাদিক ইলিয়াসের। যা স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, তাই না? জামাতের কাছেই বিএনপির পতন হবে, ব্যারিস্টার ফুয়াদের বিশ্লেষণ। ইয়াস, বিএনপি শেষ করে দিয়েছে জামাত, আবার পতন হবে কি? পতন তো হয়েই গেছে। বর্তমানে জামাত ক্ষমতায় আছে। 2024 সালের 5ই আগস্ট থেকেই জামাত পরিপূর্ণভাবে ক্ষমতায় আছে। রিমি আক্তার লিখেছেন দাদা ভাই কেরানীগঞ্জ। রিমি আক্তার কেরানীগঞ্জ থেকে, ভেরি গুড। উর্মিলা ওয়াচিং সেরিয়ারা নিউজ। হে সেরিয়ারা নিউজ, তুমি কথা বলো না, যোগাযোগ করো না, আমার সাথে কথা বলো না কেন? সেরিয়ারার জন্য অনেক কাজ করা যাইতে পারে, তোমরা করো না। আমি বলেছি তোমরা আমাকে ব্যবহার করো, আমাকে ইউজ করো। নতুন ইউএনওর কাছে যাবে, তাকে চেরিয়ারা নিয়ে যাবা, সম্বর্ধনা দিবা। চেরিয়ারা প্রি প্রাইমারি স্কুলে, হাসপাতাল নাজাহাটু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ অ্যান্ড স্বপ্নিল কিন্ডার গার্ডেনে, চেরিয়ারা হাই স্কুল অ্যান্ড কলেজ, এগুলোতে নিয়ে যাবা। আগের ইউএনও তো অনেক উপহার দিয়েছে। শামীম রাজা মিঠু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেফুদা। ও জয় শেফুদা। সাকসুতে কি শিবির জিতবে? সবগুলোতে শিবির জিতবে। সাকসু, রাকসু, ইকসু, মিকসু, কিকসু যত আছে সব শিবির জিতবে। শিবির কি জিতাবো? পরে আওয়ামী লীগকে হটাইছি, বিএনপিকেও হটাবো এবং
জামাতকে ক্ষমতায় আনবো। ওকে, দিস ইজ মাই প্ল্যান। জামাত অলরেডি ক্ষমতায় আছে, মানে নির্বাচনের মাধ্যমে ওটাকে বৈধ করে তারপরে পৃথিবীকে দেখাবো নির্বাচনে জামাত জয়লাভ করিয়া সরকার গঠন করিয়াছে। ইয়েস, আমি ইসলামের সৈনিক, আমি ইসলামের সৈনিক। ইসলামকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করতে হলে তাহলে জামাতে ইসলামকে দরকার, ইসলামিক দলগুলোকে দরকার। আমি বলবো জামাতে ইসলাম, নেজামে ইসলাম, খেজামে ইসলাম যত আছে সবগুলো দল, হেফাজতে ইসলাম, ঐক্যবদ্ধভাবে তোমরা প্যানেল দাও, একই নাম্বার একই মার্কায় প্যানেল দিয়ে তোমরা এই নির্বাচন করবা। এবং একটা আমার বিশেষ অনুরোধ, প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবকে প্রেসিডেন্ট বানাইবা। আমাদের সাইনবোর্ড দরকার। আফটার অল তিনি নোবেল লরিয়েট, তিনি যেখানেই যান আলাদা সম্মান পান। তাকে প্রেসিডেন্ট বানাইবা। আর তোমরা দলের থেকে প্রাইম মিনিস্টার যত সব মন্ত্রী যত আছে, প্রাইম মিনিস্টার, 3-4টা ডেপুটি প্রাইম মিনিস্টার, তারপরে ভাইস প্রেসিডেন্ট, এরকম বানাইতে পারো, বুঝছো না, দল থেকে। নাজিম উদ্দিন লিখেছে মাস্টার মাইন্ড সেফুদা জিন্দাবাদ। দাদা, রাজাকারের দেশ থেকে দেখছি, ভাবনার মালাকার। সব রাজাকার, সমস্যা আছে। ওরা তো বলেছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আবার কে জানি বলল যদি জামাতকে কেউ রাজাকার বলে তাদের শাস্তি হবে। যা খুশি করে বেড়াও, দেশকে ডুবাইছে এইসব বুদ্ধিজীবীরা, বুঝছো। এই যে একজন প্রফেসর রেহমান সোমারের নাম শুনেছ? সে কিন্তু বাঙালি না, সে নবাব পরিবারের লোক। আমি ভিআইডিএসে তার সাথে চাকরি করেছি। অনেক ভালো জ্ঞানী, অনেক বড় বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন। এবং তার অনেক ছাত্র আছে যারা পৃথিবীতে অর্থনীতির অনেক অবদান রেখেছে। তিনি ভিআইডিএসের চেয়ারম্যান ছিলেন। তো সেই হিসাবে আমরা তার কাছ থেকে অর্থনীতি বিষয়ে অনেক কিছু জানতে পেরেছি। দেশের উন্নয়নের অনেক মডেল দিয়েছেন এবং 6 দফা আন্দোলনের তিনি মূল ড্রাফট করেছেন। তো যাই হোক, অনেক কথা হলো। প্রফেসর ভারতে পূজা মণ্ডপে ইউনূসের মূর্তি বসানোয় অকল্পনীয় যা ঘটল। কি ঘটল? পূজা মণ্ডপে নাকি প্রফেসর ইউনূসের মূর্তি বসানো হয়েছে। আমি লাইটের অপোজিটে, তাই এখন দেখা যাচ্ছে না ল্যাপটপে। ল্যাপটপ অন্যদিকে নিতে হবে, দরকার নেই ভাই। বহুত কথা কইছি, আমার কান অপারেশন করছে ভাই। আমি হাসপাতালে ছিলাম, অনেক দিন পর লাইভে আসলাম। তো কথা বলা নিষেধ, কারণ কথা বললে রক্ত বেরোতে পারে। তারপর অনেক টেলিফোন আসে প্রাইভেট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। সুন্দর রোদ উঠেছে বাহিরে। আমি এখন একটু হাঁটতে যাবো। একবার গিয়েছিলাম, ঠান্ডা বাতাস ছিল, আবার একটু চক্কর মেরে হেঁটে আসি। আমার এক ছোট ভাইকে অনুরোধ করেছি আমার জন্য একটা বড় ইলিশ মাছ নিয়ে আসতে। কিছু খাইতে ইচ্ছা করে না। হাসপাতালে অপারেশন পরে অনেক কিছু রুচি হয় না, বমি বমি ভাব। আর আমি তো ঝাল খাইতে পারি না, কারণ আমার স্টমাকের নিচের অংশে অনেক সমস্যা। ঝাল খাইতে পারি না, চর্বি খাই না, কত কিছু, চিনি খাই না, লবণ খাই না। নাজিম উদ্দিন লিখেছেন আপনাকে দেশের মানুষের দরকার। সিরিয়ার নিউজ কিনেছে, আপনার গ্রামের সত্য নিউজগুলো আমার পেজে পাইবেন সবসময়। হ্যাঁ, অনেক সত্য নিউজ দেখেছি, যদিও আমার পরিবারের লোকদের বিরুদ্ধেও কিছু কথা এসেছে। আমি কাউকে ক্ষমা করি না। আমার আপন মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, আমার সন্তান, স্ত্রী, পুত্র, কন্যা। কন্যা নাই, আমার একমাত্র ছেলে আছে। আমার সাথে যোগাযোগ করো, তুমি মামলা দাও এবং মামলার বিষয়, এবং তোমার এই চেরিয়ার নিউজ থেকে একটা ছবি দিয়েছ, কিলার কি মানে ছবি দিয়েছ, হিজ দ্য কিলার। এটা আমি যখন শেয়ার দিয়েছি, এটা নিয়ে কালকে রাত্রেও আমাকে ডক্টর বাপ্পি
এই অনুরোধ করেছে, সাবধান করেছে। কারণ কুখ্যাত রাজাকার খালেক মজুমদারের ছেলেরা নাকি থ্রেট করেছে। আমি বলেছি একদম বংশ নিপাত করে দেব। আমার বাড়িতে আগুন লাগাইছে এই রাজাকারের গোষ্ঠীরা। আমি বাপ্পিকে বলে দিয়েছি, তুমি বলে দিবে বেশি বাড়াবাড়ি করলে বংশ নিপাত করে দেব। ওকে, ক্ষমা করেছি, এরপর আর ক্ষমা করা হবে না, কোনো রাজাকারকে ক্ষমা করা হবে না। আর ওই ছবিটা তুমি কোথার থেকে পেয়েছ? আমি চিনতাম না, নামও জানি না, পরে শুনছি ওটা নাকি খালেক মজুমদারের সবচেয়ে ছোট ছেলে। সে নাকি 13 নম্বর উত্তর সুচিপাড়া ইউনিয়নের বিএনপির সেক্রেটারি। হ্যাঁ, রাজাকারের ছেলেরা, রাজাকারের ছেলে মেয়েরা, রাজাকাররা, নব্য রাজাকাররা বিএনপি করে। সেই জন্য বিএনপিকে কোনো দিন ক্ষমতায় আসতে দেওয়া হবে না। প্রয়োজন মধ্যে আমি জামাতকে ক্ষমতায় আনবো। ওকে, অ্যান্ড দিস ইজ মাই ডিসিশন। আমি যা বলবো সারা পৃথিবী আমার কথায় চলতে বাধ্য, চলতে হবেই। ফাহিম শাহরিয়ার, স্বপ্নিল, ওয়েলকাম। আবু, তোমাকে পরিচয় করিয়ে দেই। এই যে তোমরা যারা দেখতে পাচ্ছ, স্বপ্নিল ফাহিম শাহরিয়ার আমার একমাত্র সন্তান। এইমাত্র আমি তার নাম বলি নেই, তখন আমি বলেছি আমার একটি মাত্র সন্তান, আমার ছেলে, আমার প্রাণপ্রিয়, আমার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব এই পৃথিবীতে, যার জন্য আমি বেঁচে আছি, যার ভালোবাসায় আমি বেঁচে আছি, সে হলো ফাহিম শাহরিয়ার স্বপ্নিল। ফাহিম শাহরিয়ার স্বপ্নিল। ওকে, আমার ছেলে এই পর্যন্ত 40 বছরের উপরে বয়স, কখনো মিথ্যা কথা বলেনি, কখনো কারো ক্ষতি করেনি। সেও আমার মতো অগণিত মানুষের উপকার করেছে, পারলে কারো উপকার করে, কারো ক্ষতি করে না। আমি তাকে এটা শিখাইছি। ওর মাও একজন জমিদার বংশের মেয়ে, কুমিল্লার সবচেয়ে বড় প্রাচীন জমিদার, পুরো বাংলার, বাংলাদেশ নয়, বঙ্গের সবচেয়ে বড় জমিদার। খোটবার ভূঁইয়াবাড়ি হলো তার নানার বাড়ি, এবং সেই জমিদার বাড়িতে আমার বিবাহ হইয়াছিল। শ্বশুর বাড়ি না, ওটা নানা শ্বশুর বাড়ি, খোটবাস ভূঁইয়াবাড়ি। ওকে, 12 ভূঁইয়াদের সবচেয়ে বড় ভূঁইয়া। এবং আমার শ্বশুর বাড়ি দেবিদ্দার, মাসিকারা, মুন্সিবাড়ি, তারাও অনেক জমিদার ছিল, বড় জমিদার ছিল। ব্রিটিশ আমলেই যেই পরিবারের 200 জন গ্র্যাজুয়েট ছিল, ডক্টরেট হিসাব নাই, কতজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, লয়ার, মানে আই ডোন্ট নো। হ্যাঁ, ভেরি গুড। তুমি গালাগালি দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আওয়ামী লীগ আমিও করি না। তুমি যেহেতু অনেক খবর রাখো, এবং তুমি বলেছ ওই যে আমাদের গ্রামের কিছু জায়গা জমিন নিয়ে, এসব নিয়ে আমার আপন মায়ের পেটের বড় ভাই মরহুম নুরুল ইসলাম মজুমদার, নুরু মাস্টার, সে মুজিববাদী গুন্ডা ছিল। ওকে, সেই মুজিববাদী গুন্ডা ছিল, তার সাথে আমার নীতিগতভাবে অমিল ছিল। সে তার ছেলে মেয়েদেরকে লেখাপড়া করে নাই, তার ছেলেরা বংশের কলঙ্ক, আমার 1 কোটি টাকার উপর মেরে দিয়েছে। আমি আমার গ্রামের কারো কাছে বিচার পাই নাই, আমার গ্রামে আমার পরিবারেও কেউ বিচার করে নাই। আমি শুধু আল্লাহর কাছে বিচার দিয়েছি, আল্লাহ বিচার করবে। ঠিক আছে? হ্যাঁ, ওটা আমি বলেছি। তোমরা এটা নিয়ে মানে মামলা করতে করো না, তোমরা যা করেছ ওটা আমি জানি না। আমি বলেছি ন্যায় বিচার চাই। ওরা করের বাড়ির মানুষ মারে নাই, মারছে পাটারি বাড়ির, ওই যে দক্ষিণ পাটারি বাড়ি গ্রামে, যেটাকে আড়িয়ার বাড়ি বলে, আড়িয়ার বাড়ি। ওকে, আমি জানি, আমি গ্রামে থাকি না, 35 বছর আগে চলে আসছি তোমাদের দেশ থেকে। তোমাদের দেশের এইসব টাউট, মিথ্যুক, ধোঁকাবাজ রাজনীতিবিদদের উপরে মুখে পেশাব করে দিয়ে চলে এসেছি। তুমিও মিথ্যা কথা বলছ। ওখানে ওই মারামারির সময় করের বাড়ির কেউ ছিল না, করের বাড়ির কেউ মারও নাই, কৌফত দেয় নাই, দিছে আড়িয়া বাড়ির আবুল কালামের ছেলে। এসব মামলা চলছে। এখন মামলায় যা হবে, মহামান্য আদালত যে রায় দিবে সেটাই মেনে নিতে হবে। তুমি তোমার পরিচয় বলো না কেন, তোমার নাম কি, কার ছেলে, কার নাতি, তাহলে আমি বুঝবো তুমি কি রাজাকারের দল নাকি মুক্তিযুদ্ধের পক্ষ। সেরিয়ারা গ্রামে রাজাকার ভর্তি ছিল। আমার গ্রামের বাড়ি যারা পড়াইছে তাদেরকে আমি আপাতত ক্ষমা করেছি, কিন্তু ভবিষ্যতে আর ক্ষমা করা হবে না। কুখ্যাত রাজাকার খালেক মজুমদার এই আমার বাড়িতে আগুন লাগাইছে,
তার ছেলেরাও রাজাকার ছিল এবং তাদেরকে ক্ষমা করা হয়েছিল, কারণ সম্পর্কে পারিবারিক আত্মীয় হয় সে কারণে। তাছাড়া এমনি আমরা কইছি যা কতবার পড়াবি, আমাদের একটা পড়াইছে 1000টা হয়েছে। টিনের ঘর বিল্ডিং একটা ছিল তখন, বিল্ডিং একটা পড়াইছে, এখন 10টা বিল্ডিং হয়েছে, তাই না? ডুপ্লেক্স হাউস হয়েছে না? শেরিয়ারা গ্রামে আছে কেউ করের বাড়িতে কাজ করে নাই, করের বাড়িতে কামলা দেয় নাই, এমন কোনো বেটা বেটি আছে? হ্যাঁ, আমি শিওর তোমার বাড়ির লোকরাও আমাদের বাড়িতে কাজের বেটা কাজের বেটি ছিল, আমি শিওর, এতে কোনো সন্দেহ নেই। শাহ আলম পাটারি ওয়েলকাম। স্বপ্নীল পাহাড়িয়া, শাহিন পাহাড়িয়ার স্বপ্নীল, কারণ আমি তো স্বপ্নীল বলি সবসময়, এই জন্য ওর ভালো নাম হলো ফাহিম শাহরিয়ার স্বপ্নীল। সে বাংলাদেশের ন্যাশনাল ক্রিকেটার ছিল। ওকে, কালকে আমাকে টেলিফোন করেছে বাংলাদেশের বিশ্ববিখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসান। সাকিব আল হাসানকে আমি অনেক ভালোবাসি, এবং সাকিব আল হাসানের বিরুদ্ধে যেই কুকুরের বাচ্চারা চক্রান্ত করছে এরা সব রাজাকার, এরা নব্য রাজাকার। ওকে, সাকিব আল হাসানকে দিয়ে সারা পৃথিবী বাংলাদেশকে চিনে। ওই ডক্টর ইউনূসকে কারো ভালোও চিনে না, শেখ মুজিবরাও কারো ভালোও চিনে না, চিনে সেবুদাকে চিনে আর সাকিব আল হাসানকে চিনে। ওকে, যাক, এখন বেশি কথা বলতে পারবো না, খানের রক্ত বাহির হবে। লাভ ইজ পাওয়ার, লাভ নেভার ডাইজ। খালেক মজুমদার রাজাকার হলে নুরা মাস্টারও রাজাকার। নুরু মাস্টার রাজাকার। আচ্ছা, তুমি রাজাকার অর্থ বুঝোস না, তুই রাজাকারের সোদা। খানকির ফোলা তোর আইপি কালেক্ট করে তোরা আমি বাইর করবো। নুরু মাস্টার তোর মায়ের চুদেছে, নুরু মাস্টার রাজাকার। খানকির ফোলা ব্যবসার ফোলা তোর কলিজা কাটটা কুত্তারে খাওয়াবো আমি। দাঁড়া, তোর খবর নিতেছি আমি, তুই কে, আমার যেতে হবে না। নুরু মাস্টার ছিল মুক্তিযোদ্ধা, প্রকৃত মুক্তিযোদ্ধা এবং মুজিব বাহিনীর কমান্ডার। নুরু মাস্টার তোর মাকে চুদেছে, আমি শিওর। ওকে।